প্রফেসর ইউনূস তার মিটিংয়ে উনি রোহিঙ্গাদের বিষয়, বিশেষ করে এই ক্রাইসিসটা যাতে খুব দ্রুত রিজলভ হয় সেই জন্য জাপানের কাছে আহ্বান, মানে তার সহায়তা চেয়েছেন এবং তাদেরকে বলেছেন তারা যেন যে এফোর্টটা দিচ্ছেন এটার জন্য রিডাবল হয়, এফোর্টটা যাতে দেন সেটা বলেছেন। জাইকা চিফের সাথেও এটা নিয়ে আলাপ হয়েছে এবং জাইকা চিফ বলেছেন যে যারা ইন্টারন্যাশনাল, যারা এই যে হিউম্যানিটেরিয়ান যে রেসপন্সের যে বিষয়গুলো আসে সেটাই তারাও এটার সাথে সংযুক্ত হতে চায় এবং তারা এটার সাথে পার্টিসিপেট করবে, তারাও আমাদের সাথে আছে। আমাদের সাথে ওনাদের বায়োলেটারাল মিটিং হয়েছে, সেটা আমাদের সাথে ওনারা বলেছেন যে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল রিজিয়নে এবং এই পুরো ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ইম্পর্টেন্সটা খুবই তারা হাইলাইট করেছেন, বলেছেন। যারা বলেছেন যে এটা মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এই পুরো রিজনের জন্য বাংলাদেশের পজিশনটা খুবই ক্রিটিক্যাল এবং ওরা সেই অনুযায়ী বাংলাদেশের এফার্টটাকেও তারা প্রেজ করেছেন। আপনি কি গুম কমিশনে কি ভিজিট করেছেন, গিয়েছেন কোনো একবার? এই যে গুলশানে যে গুম কমিশন যে কাজ করছে আপনি একবারও ভিজিট করেছেন? তাহলে আপনি যদি যেতেন তাহলে দেখতেন যে তারা দিন রাত কাজ করছে। আমি নিজে গিয়েছি, সবার টেস্টিমনি নিয়েছে। এই জিনিসটা তো খুবই প্রতিটা ডিটেলস নিতে হয়। অলরেডি প্রথম কাজটা কি, যে ইস্ট্যাবলিশ করা কতজন গুম হয়েছেন, সেই কাজটা নিয়ে কত ডিটেল নিতে হয়, টেস্টিমনিগুলো নিতে হয়। প্রত্যেকের ইন্টারভিউ ওরা নিচ্ছেন, কেউ ইভেন শুক্র শনিবারও কাজ করছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আপনি গুম কমিশনে যান, তাদের সাথে কথা বলেন, তারা কি কাজ করছে একটু দেখেন। হ্যাঁ, যারা গুমের শিকার হয়েছেন তারা তো অবশ্যই তারা তাদের ন্যায় বিচারটা চাবেন, তাদের আত্মীয় স্বজন অনেকেই এখনও নিখোঁজ আছেন, তাদেরকে চাবেন। তারা কেন, আমরা সবাই পুরো জাতি হিসেবে সবাই আমরা চাই, জানতে চাই কি হয়েছে। তো এই কাজটা খুবই সিরিয়াসলি করছেন আমাদের গুম কমিশন। এটা নিয়ে অলরেডি আমরা দুইটা রিপোর্ট পাবলিশ করেছি, আর একটা রিপোর্টও সামনে আসবে এবং আপনারা অনেক কিছু ডিটেলস পাবেন। এই পুরো কাজটা আমরা সবাইকে বলবো যে সিরিয়াসলি সবাই করেন, এটা নিয়ে সবাই জানতে চাই। ওনাদের কাজটা করছেন, আমরা আপনাদের সাংবাদিকদেরও বলবো যে এটা নিয়ে আরও সিরিয়াস জার্নালিজম করেন। আমরা জানতে চাই কেন একটা লোকও যাতে যেই হারিয়ে গেছেন তার প্রত্যেকটা লোক কোথায় গেল, তার ফেট কি হলো, আমরা এটা একটা জানতে চাই। তবে আমি আপনাকে আবারও বলি, আপনি একটু দেখেন তারা কি কাজগুলো করছে, তাদের কাজের আপনি কোনো কমতি আছে কিনা একটু যেয়ে দেখেন। বাই June 30 মানে 30 জুনের মধ্যে, এটা আগেও হতে পারে 30 জুনে, মানে এর বেশি যাবে না। আপনি একটু আমার মনে হয় যে আবার একটু দেখেন যে বাই June 30 মানে কি, এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মেতে হতে পারে, জুনেও হতে পারে।